ব্যাঙ্গালোরে এমন একটা সবজির দোকান পেয়ে গেলাম, সেখানে যা সবজি নেবে সবকিছু কিন্তু 20 টাকা করে। সবজির দাম দেখে আমি তো অবাক। হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা ব্যাঙ্গালোর থেকে আবার একটা নতুন আর এখানে দেখলাম দু রকমের আলু পাওয়া যায়, একটা 5 টাকা কেজি আর একটা 20 টাকা। এখানে দেখলাম কলকাতার বেগুন পাওয়া যাচ্ছে, দাম শুনে তো আমি একদম পাগলই হয়ে যাচ্ছিলাম, 116 টাকা করে কেজি। আর যেহেতু আমি তোমাদের আগেই বলেছি এই ব্যাঙ্গালোরে সারা বছর কিন্তু সব রকম সবজি পাওয়া যায়, তাই আমি নিয়ে নিলাম কিছুটা মূলো। আমি এদিকে তোমাদের দাম দেখাতে ব্যস্ত, আর ওইদিকে আমার ছেলে বলে উঠলো আমার একটা কাঁচা আম লাগবে খাওয়ার জন্য। আর আমার লাস্ট ভিডিওতে সোনালি দিদি কমেন্ট করেছিল যে অনলাইন জুয়েলারি ব্যবসা করতে চাই, কি করে করব, এই বিষয়ে পরের ভিডিওতে বলবো। এখানে শাকগুলো কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু আমার দরকার ছিল পুঁই শাক, যেটা কিন্তু একটু শুকনো শুকনো ছিল, তাই আমি নিলাম। এর পরেও কিন্তু আমি অনেক সবজি তুলে নিয়েছি, যেমন কি একটু বিটরুট, সজনে ডাঁটা, কাঁচা কলা, ক্যাপসিকাম, আরো অনেক কিছু। তারপরেই কিন্তু আমি দেখতে পেলাম আমার ফেভারিট কুমড়ো, তাই আমি কিন্তু নিয়ে নিলাম পুরো গোটা কুমড়োটা। আমি সবজি নিতে ব্যস্ত আর আমার বর কিন্তু ভিডিও নিতে ব্যস্ত, আর পাশে আমার ছেলে, উনি সবজির সাথে মারামারি কামড়া কামড়ি সব চলছে। এরপরে ধনে পুদিনা আর কারি পাতা নিয়ে দেখলাম ফ্রেশ ঝিঙে। তোমাদের মধ্যে একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে দিদি ভাই এখন কিন্তু ঝিঙে পাওয়া যায় না, আমার মনে হয় তুমি ওটা পুরুল খেয়েছিলে। 18 টাকা করে কেজি টমেটো নিয়ে নিলাম, আর 34 টাকা করে কেজি কিছুটা শশাও নিয়ে নিলাম। আর এই সব শাকসবজি নিয়ে যখন আমি বিল করতে গেলাম, তখন কাউন্টারের পাশে দেখলাম ওখানে যা সবজি আছে সবই কিন্তু 20 টাকা করে কেজি। আর এই সব শাকসবজি গুলো দেখলাম অনেকেই নিচ্ছে। আমার মনে হয় যেহেতু এটা ব্যাঙ্গালোর শহর, একদিনের পুরনো সবজি হলেই নেক্সট ডে ওটা কিন্তু 20 টাকা করে কেজিতে বিক্রি করে দেয়। আর আমার মনে হলো এই সব সবজিগুলো বেশ ভালো, তাই জন্য কিন্তু আমি সবজিও কিছুটা নিলাম আর কিছুটা ফলও নিয়ে নিলাম। আগের দিনের তুলনায় আজকের এখানে কিন্তু পেয়ে গেলাম 15 টাকা করে তরমুজের কেজি, তাই আমার ছেলে কিন্তু একটা তরমুজ নিয়ে নিল। সারা সপ্তাহের বাজার কিন্তু আমার হয়ে গেল, আর বিলটা হলো 340 টাকা। তোমাদের মধ্যে কারোর যদি এই দোকানের লোকেশন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা যদি তোমাদের জন্য কোনো রকম হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, ফলো, শেয়ারটা করে দিও।